Alright guys, I found these two hermit crabs just lying on the beach. I'm going to save them now. ফজরের নামাজের পর সাগরের তীরে এসে হাঁটাহাঁটি করে সুন্দর একটি দিন শুরু করতে পারেন। কক্সবাজার জেলা সদরটি একটু দেখা দরকার, অনেকটা সিটি ট্যুরের মতো। দেখতে চাই সাগর তীরে এসে সামুদ্রিক মাছের বাজার কেমন। তাই আমরা ছুটছি সামুদ্রিক মাছের বাজার দেখতে। মহেশখালী ঘাটের পাশেই সামুদ্রিক মাছের এই বড় বাজারটি কক্সবাজারের, যেখান থেকে সারা দেশে মাছ সরবরাহ করা হয়। সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ সরাসরি আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। চাইলে ককশিটে ভরে কুরিয়ার সার্ভিসে বিভিন্ন জায়গাতে মাছও পাঠাতে পারেন। মাছ বাজারের ঠিক সামনে কক্সবাজার এয়ারপোর্টটি অবস্থিত। আমরা এখন মহেশখালী ঘাটের দিকে যাচ্ছি। মহেশখালী দ্বীপে আপনাকে যেতে হলে ভিসা অন অ্যারাইভাল নিতে হবে, 20 টাকা জনপ্রতি ভিসা অন অ্যারাইভাল। কক্সবাজারের 6 নম্বর ঘাটকে মহেশখালী ঘাট বলে পরিচিত। বোট ভাড়া জেলা প্রশাসন থেকে নির্ধারিত। আপনি আপনার সুবিধা মতো স্পিড বোট অথবা নৌকা ভাড়া করে যেতে পারেন। আমরা এই যাত্রা স্পিড বোট ভাড়া করেছিলাম। স্পিড বোটে এক রোমাঞ্চকর বোট রাইডিং পরে আমরা মহেশখালী ঘাটে নামি। ঘাটে নেমেই আপনি যখন ওয়াকওয়েতে হাঁটবেন, ঠিক সেখানে কয়েকটি দোকান রয়েছে। চাইলে বিখ্যাত মহেশখালীর পানের স্বাদ গ্রহণ করতে পারেন এখানে, যেটির দুই ধারেই দৃষ্টিনন্দন ম্যানগ্রোভ। আমরা মহেশখালীতে নেমে অটোরিকশা ভাড়া করি এবং অটোরিকশাতে করে পুরা দ্বীপটি ভ্রমণ করি। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী, যা সুখ্যাত রয়েছে লবণ এবং মিষ্টি পানে। 1559 সালে সৃষ্ট ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে এই এলাকাটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে একটি দ্বীপে পরিণত হয়। এই দ্বীপটির সবথেকে ঐতিহাসিক ল্যান্ডমার্ক হচ্ছে আদিনাথ মন্দির। ধর্মীয় সংবেদনশীল স্থান হিসাবে অবশ্যই সতর্কতার সাথে ভ্রমণ করবেন। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দির থেকে আপনি সাগরের বিশালতা উপভোগ করতে পারবেন। যারা শুটকি ভালোবাসেন খেতে, তাদের জন্য শুটকির উৎপাদন প্রক্রিয়া দেখার জন্য আমরা শুটকি প্রসেসিং এরিয়াতে যাই। নির্ভরযোগ্য স্থান থেকে শুটকি না কিনলে ঠগার সম্ভাবনা রয়েছে। ওয়ার্ল্ড ভিশন নামে একটা এনজিও খুব উন্নত মানের কেমিক্যাল ফ্রি শুটকি বাজারজাত করে থাকে। দ্বীপবাসীর আরেকটি অর্থকারী ফসল হচ্ছে লবণ, যা মহেশখালীর বিস্তীর্ণ এলাকায় চাষ করা হয়। এই দ্বীপে একটি চৌকি আদালতও রয়েছে। সুযোগে আমি কিছুটা সময় কাটাই আদালত চত্বরে। সপ্তাহে একদিন এই আদালত বসে, বুধবার সে দিনটি। আদালতে যখন এসেছি একটা ছবি তুলতেই পারি, কি বলেন? রাখাইন জনগোষ্ঠীরও বাস রয়েছে মহেশখালীতে। বৌদ্ধ মন্দির পরিদর্শন ও রাখাইন বাজারে কেনাকাটা করতে পারেন। এই মার্কেটে তাদের হাতের তৈরি বিভিন্ন প্রোডাক্ট আপনি পেতে পারেন। সবথেকে সুন্দর বিষয়টি হচ্ছে তাদের সেলস ক্যাপাসিটি অনেক সুন্দর। ভ্রমণ অভিজ্ঞতা ও সাগর পাড়ের মানুষগুলো জীবনযাত্রা, তাদের কৃষ্টি কালচার সম্পর্কে ধারণা নিয়ে সমৃদ্ধ হোক আপনার ভ্রমণ ডায়েরি। কক্সবাজার থেকে 360 থেকে 400 টাকা খরচে আপনি মহেশখালী দ্বীপ ভ্রমণ করতে পারবেন। আপনার ভ্রমণ সুন্দর হোক। সকলকে ধন্যবাদ।